বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে এই প্রথম দুর্গাপূজার পর, দুর্গাপূজার শুরু থেকে দুর্গোৎসব যা হয় সেখানে এত লম্বা ছুটি ইতিপূর্বে কখনোই দেওয়া হয়। সরকার কর্মচারীদের এটা একটা বিশেষ পাওনা। অনেকেরই আগ্রহ থাকে যে পুজোর দিনগুলিতে একটু বাড়িতে থাকা, পরিবারের লোকজনকে নিয়ে থাকা। এটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এতে করে যারা কর্মচারীরা আছেন তারা সবাই উপকৃত হয়েছে। আমাদের পার্টির তরফ থেকেও রাজ্য সরকারের কাছে এই অনুরোধ জানানো হয়েছিল যাতে পুজোর ছুটিটা বাড়ানো হয়, যাতে কর্মচারীরা এই বছরের এই একটা সময়, এটা গুরুত্বপূর্ণ সময়টাতে বাড়িতে থাকতে পারে, তাদের পরিবারের সঙ্গে থাকতে পারে। রাজ্য সরকার এই সিদ্ধান্তটা নিয়েছেন, ঘোষণা করেছেন। সেই জন্য আমাদের পার্টির তরফ থেকে রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন সাফল্যে আইসিপির জন্য অনেকেই তাদের নিজস্ব জমি ছাড়তে পারছে। এখন তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই যে উন্নয়ন কর্মযোগে যারা সামিল হয়েছেন, যারা নিজেদের ফসল বাড়ি হারিয়েছেন, তাদের জন্য যে ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের কৃষির ক্ষেত্রে আপনারা সবাই জানেন রাজ্য সরকার বিভিন্ন সময় এই তথ্যগুলি দিয়েছে। কৃষিতে আমাদের সাফল্য, ব্যাপক সাফল্য এসেছে। বিগত 4.5 বছরে এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নতুন করে অনেক জমি চাষযোগ্য হয়েছে, সেচের আওতায় আনা হয়েছে অনেক জমি। ফলে শুধু ধানই নয়, অন্যান্য অনেক বিষয় উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের রাজ্য অর্গানিক চাষাবাদের দিকে এগিয়ে চলছে এবং অনেকেই কৃষকরা এদিকে আকৃষ্ট হচ্ছে, শিক্ষিত যুবকরা আকৃষ্ট হচ্ছে। তো অর্গানিক ফার্মিং এর বিষয়ে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য আমরা সাধুবাদ জানাই। আমাদের পার্টির তরফ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের সরকারের একটা বড় লক্ষ্য হচ্ছে, এটা আমাদের পার্টির নীতিগত অবস্থান থেকেই সরকারের এই সিদ্ধান্ত, হর ঘর সুশাসন। আগামী 17 তারিখ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেদিন থেকে হর ঘর সুশাসন এই প্রকল্প সূচনা হবে। এখন কোন ধরনের সরকারি কাজের জন্য মানুষকে আর যেতে হবে না, দুয়ারে প্রশাসন থাকবে, মানুষের বাড়িতেই প্রশাসন চলে আসবে। যাদের যে কোনো সমস্যা, প্রশাসন যে কোনো সমস্যা থাকবে, সেই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পের সূচনা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। এই হর ঘর সুশাসন প্রকল্প 17 তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা রাজ্যের প্রতিটি মানুষ, রাজ্যের প্রত্যেক নাগরিককে আমরা এই কাজে, এই যে নতুন প্রকল্প শুরু হচ্ছে, তার জন্য সহযোগিতা প্রার্থনা করছি। এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত প্রকল্প ঘোষণা করার জন্য, নতুন নতুন সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য। আরেকটি বিষয়, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলি আসে, আমরা অনেক সময় গুরুত্ব দেই না, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু বিষয় আসে যা অনেক নতুন বিষয় ইঙ্গিত করে। আমরা বহুবার বলেছি যে কমিউনিস্টরা কংগ্রেসকে গ্রাস করে নিচ্ছে নানাভাবে, তাদের মনস্তাত্ত্বিক দিক থেকেও কংগ্রেসকে গ্রাস করে নিচ্ছে।
কংগ্রেসের একজন নেতা পদাধিকারী গুরুত্বপূর্ণ পদ রয়েছে তোমার কাছে, আমি নামটা ওনার নাই বা বললাম, তিনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন ধর্ম আর গাঁজা নাকি এক। কংগ্রেসের তত্ত্ব এটা তো ছিল না। মহাত্মা গান্ধী ধর্মের কথা বলতেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে বলতেন। তাহলে এটা কোন কংগ্রেস? কংগ্রেস কি স্বকীয়তা হারাচ্ছে? আরো আগেই হারিয়েছে। কংগ্রেস তার স্বকীয়তা আরো আগেই হারিয়েছে, কিন্তু এখন বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠছে। কমিউনিস্ট পার্টির কথা কংগ্রেস নেতা বলছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, এটা ইঙ্গিত করে কমিউনিস্টরা জনবিচ্ছিন্ন হলেও কংগ্রেসকে রীতিমতো গ্রাস করে নিচ্ছে এবং কংগ্রেস নিজেদের অস্তিত্ব হারাচ্ছে। যারা এই কথাগুলি বলছেন তারা হয়তো ধর্মের ব্যাখ্যাটাও ঠিকভাবে জানেন না। ধর্মটা কি, সম্প্রদায়ের সঙ্গে ধর্মের কি ফারাক আছে, তো এই ধরনের মন্তব্য তারা করছে, মানুষের ভাবাবেগে আঘাত করার চেষ্টা করে। যদিও এই কংগ্রেস নেতারা ঘটা করে বাড়িতে পুজো আর্চা করে, আমরা সেদিকে যাচ্ছি না। কারণ ব্যক্তিগত বিষয়ে এই সমস্ত বিষয় থাকতেই পারে, আমরা সেই সমস্ত বিষয়ে গেলাম না। কিন্তু কংগ্রেসের অবস্থান মহাত্মা গান্ধীকে শারীরিকভাবে হত্যা করেছিলেন নাথুরাম গডসে, কিন্তু মহাত্মা গান্ধীর যে দর্শন, সেই দর্শনকে হত্যা করেছে কংগ্রেস নেতারাই। আজকের দিনে এটা আরো স্পষ্ট করে দিচ্ছে আপনারা। মহাত্মা গান্ধী এই ধরনের, মহাত্মা গান্ধীর নাম নিয়ে এই ধরনের তথ্যের প্রচার করছেন আপনারা। নেশাদ্রব্যের সঙ্গে ধর্মের তুলনা কমিউনিস্ট পার্টি করছে। ঠিক আছে, কিছু কিছু সময় এর আগে আমরা দেখেছি আমাদের ক্ষমতাচ্যুতের পর এই রাজ্যের কংগ্রেস, যাদের কোনো জনহিত নেই, তারা কোনো সময় সিপিআইএম এর অগ্রণী সৈনিকের ভূমিকা নিতে চায়, আজকে বিরোধ চেষ্টা করে, তবে নিজেদের দর্শনটাকেই ভুলে যাচ্ছে। যাই হোক, জনগণ নিশ্চয়ই আপনাদের উপযুক্ত জবাব দিয়েও চলেছে বারংবার, তবুও আপনাদের বোধোদয় হচ্ছে। মোটামুটি ভাবে আমাদের এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা, মানে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা নন্দু, রিসেন্টলি সিপিএম এর পক্ষ থেকে জিতেন চৌধুরী একটা প্রেস মিটে বলেছে সন্ত্রাসকে ওষুধ করেছে, রাজ্যে প্রচন্ড সন্ত্রাস হচ্ছে এবং এর জন্য সিপিএম প্রস্তুত, প্রয়োজনে সিপিএম এক লড়াই চালিয়ে গেছে এবং সিপিএম আঘাত আনবে বলেছে, যেভাবে অস্ত্র দিয়ে তারা আঘাত করবে। না, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা বিষয়টা জানতে পেরেছি। আমরা সরাসরি বিষয়ে কিছু বলতে চাইনি, কারণ জিতেন বাবু বহুবার এই ধরনের কথা বলেন। ঠিক আছে, এটা তো আমরা বলেছি যে কমিউনিস্ট পার্টির মতাদর্শ কি চায় তারা। জিতেন বাবু বারংবারই হুমকি দিয়েছেন, বহুবার হুমকি দিয়েছেন। কিছুদিন আগে একজন সাংবাদিকও হুমকি দিয়েছেন, হুমকি তিনি বহুবার দিচ্ছেন। পার্টির, তাদের পার্টির যে আরো সিনিয়র লিডাররা আছেন তারা বিবেচনা করবেন এইভাবে যে হুমকি দিচ্ছেন তাতে কি বোঝাতে চাইছেন। ঠিক আছে, ধরে নিলাম যে যারা কমরেডরা আছেন, যারা তাদের ক্যাডাররা আছেন,
তাদের একটু উজ্জীবিত করার চেষ্টা তিনি করছেন, কিন্তু এটা মনে রাখা প্রয়োজন, ব্যবস্থা তো নিতেই হবে এবং যারা এই দায়িত্ব নেবার তারা দায়িত্ব পালন করবেন। আমরা দেখছি অনেক জায়গাতেই বিভিন্ন সময় কমরেডরা মুখোমুখি হয়ে উঠছে, ক্যাডারদের মিলিয়ে দেওয়া হচ্ছে, বিশাল ধরনের ঘটনা আমরা দেখেছি। কিন্তু অবশ্যই পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে এবং কোথাও এই ধরনের ঘটনা ঘটলে মাত্র 2 দিন অতিরিক্ত ছুটি দিয়েছে, মাঝে টোটালটা হিসাব করে দেখুন। এবং রবিবারেও অনেক কর্মচারীদের অফিসে যেতে হয়, রবিবার অনেক কর্মচারীদের থাকে। তো আপনি যেটা পারলো সেটাকে হিসাব করুন, টোটাল কত দিনের হলো, মানে শনি রবিবার সহকারে। 2 থেকে করতাম এই জায়গায় আমিও ডিউটি করেছি। তবে না, আমি আপনার থেকে বুঝতে চাইছিলাম, আমার ধারণা পরিষ্কার, কিন্তু আপনার বক্তব্য জানতে চাইছিলাম। এখন 2 নম্বর হচ্ছে পুজোর আগে সাধারণত এক্সিসিয়া ব্যাংক অ্যাডভান্স অ্যানাউন্সটা আমরা পেয়ে যেতাম। এটা নিয়ে কোনো কিছু তথ্য আছে যে সময় আছে, মনে আছে কোনো সময় আছে, অবশ্যই সরকার সে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত এই কিছুক্ষণ আগে ডিওয়াই ফ্ল্যাট ডিওয়াই একটা মিছিল বেরিয়েছে, বিশাল মিছিল। ওই মিছিল থেকে তারা